যদি আগে শোনেন আমি অনেক হলাম না, কিন্তু আমি শিখতে চাই। আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, নতুন ভাবে নতুন আয়োজনে নতুন মানে চুলা কমাবো বাড়াবো। বগুড়াতে আমি সামারিয়া শহীদ, আমার সঙ্গে আছেন রেহেনা মর্তুজা, শ্যামলী আপা এবং রঙ্গন রাঁধুনি ঘরে রনার রঙ্গন এবং পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস রোসার্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ঐতিহ্যবাহী 100 রেসিপি ষষ্ঠ খণ্ড হাসিনাপুর নানসারিয়াপুর। তো দর্শক, আমরা পরিচিত হয়ে যাই। আজকে আমরা দুইজন পার্টিসিপেটকে নিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে। তারা দুইজন একই সঙ্গে রান্না করছে। আমাদের জাজমেন্টে যারা আছেন তারাও এখানে আছেন, তারা পর্যবেক্ষণ করছেন যে তাদের সবকিছু কিভাবে তারা উপস্থাপন করছেন। হ্যাঁ, তো আমরা একটু পরিচিত। আপু, আপনার নামটা যদি বলবেন। আমি ফাতেমা খাতুন শিরিন। আমার অডিয়েন্সের আমি যশোর থেকে আসছি, আর আমার মায়ের বাড়ি বগুড়া। জি, এই জন্য আপনি বগুড়া হ্যাঁ, থেকে আমি যশোর থেকে বগুড়ায় আসছি। থ্যাংক ইউ। তো আপুর কোনো পেজ আছে? জি, আমার আগের পেজ ছিল শিরিনস কিচেন। আমি সাম্প্রতিককালে ট্রেড লাইসেন্স করেছি। আচ্ছা, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমার মেন্টরদের সহযোগিতায় ট্রেড লাইসেন্স করেছি। এখন আমি নতুন নামকরণ হয়েছে ইনার উইন্ডো। ওকে, খুব ভালো একটা নাম দিয়েছেন আপনি। রেসিপির নামটা কি? হ্যাঁ, সেটা তো অবশ্যই শুনবো। আপুর কি আজকে আমাদের সামনে উপস্থাপন করছেন, কি দেখাই দিচ্ছেন? আজকে আমি দেখাবো শাহী মগজের মালাইকারি। আচ্ছা, শাহী ও মগজের মালাইকারি। এবং ওনারটা আমি মনে হয় লাইফে প্রথম খাবো, এটা প্রথম টেস্ট করবো। শ্যামলী আপু, এবং প্রথম টেস্টও করবো। তাই রেহেনা মর্তুজা ম্যাম কি বলতে চান? আপনি কি প্রথম শুনছেন নাকি? না, এটার সাথে আমি মানে মগজের সাথে পরিচিত, আমি খুব পছন্দ করি, তো আমি এটা খাই। হ্যাঁ, তো আমি দেখতে চাই উনি কিভাবে খাওয়াচ্ছে। মগজ পরিচিত, কারণ নাকি মগজ এইটা পরিচিত না, সেটাই শ্যামলী আপু। সবগুলোই মগজ পরিচিত। না, আমি মগজের জানি যে মগজের গ্রেভি হয়, মগজের ভাজি হয়, শাহী যে হয় এটা আজকে আমি নতুন ভাবে দর্শক মানে আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের একই মঞ্চে দ্বিতীয় যে পার্টিসিপেন্ট আসছেন, আমরা তার সঙ্গে একটু পরিচিত হব। শ্যামলী আপু, যদি একটু ওনার সাথে পরিচয় করে দিতেন আমাদের। আপনার নামটা আপু? আফসা খাতুন আখি। আমি আচ্ছা, আপনার বাড়ি? জি, আমার বাসা বগুড়ায় কানজগাড়িতে। দ্যাট মিন্স আপনি বগুড়ার মেয়ে। বগুড়ার মেয়ে। হ্যাঁ, বগুড়ার মেয়ে কি ডিপাশনে দাঁড়িয়ে আছে, এটা আমার সৌভাগ্য। আপনার যে রান্নার শখটা, এটা কি আপনার ছোটবেলা থেকেই ছিল নাকি বড় হয়ে এটা হয়েছে? যেমন আমার বড় হওয়ার পর রান্না শেখার একটা শখ তৈরি হয়েছে, আপনার ক্ষেত্রে? না, ছোটবেলা থেকে তো ধরতে গেলে একটু অলস প্রকৃতির ছিলাম। যাই হোক, মানে তেমন করে করা হয় নাই। তারপরে প্রয়োজনের তাগিদে বিয়ের পর থেকে নরম না শক্ত বিয়ের পর থেকে রান্না বান্না শুরু করি। এখান থেকে কেমন যেন একটু আগ্রহ আমার রান্নার উপরে বেশি। আমার শাশুড়ির মানে বড় ছেলের বউ, আমি সেই হিসেবে বিভিন্ন রকমের দায়িত্বটা বেশি। এরকম করতে কখন আবার ভিডিও করে এমন বিষয় পড়ে যে হঠাৎ করে একটা পেজ খুলে নিই রান্নার, এবং সেই পেজ থেকে আল্লাহর রহমে ভালো পাই। হ্যাঁ, ভালো সাড়া পাই। সেখান থেকে আমার রান্না যাত্রা শুরু, এবং এই যে আপনার ডাকে এখানে চলে আসছি। এখানে আপনি কি রেসিপি করে দেখাচ্ছেন? আমি আজকে করব ক্যারট মালাই ডিলাইট করব। সেটা এখানে আমরা নতুন টিম অ্যাড করছি, আমাদের প্রেসিডেন্ট এবং সবাই একটু কাছে আসেন। সেটা দুজনের রেসিপি মেক করছে, কারটা আগে শেষ হবে এবং কে আগে দ্রুত করতে পারে, এটা আমরা আজকে একটু দেখবো। অবশ্যই দাঁড়ানো করা যাবে না, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি হোটেল বিজনেস করি, টাইম ম্যানেজমেন্ট একটা অনেক বড় একটা বিষয়। আপনার কাস্টমার যদি এসে অর্ডার দেয়, আপনি যদি ঘড়ি থাকলে ভালো হতো। রাখতেই থাকেন, অনেক ভালো রান্না হলো, ঘড়ি থাকলে আমি দেখি সেই রান্নাটা বলা আছে কি? না না না, তাহলে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট একটা অনেক বড় ব্যাপার, বড় ব্যাগ। যেটা আপা বলছে, এটা শর্ট নেম হচ্ছে কি CS। জি জি,
যারা লেভেল করেছেন তারা জানবেন জি সেক্ষেত্রে আপনাদের অনেক বড় ইস্যু। অনেক বড় ইস্যু টাইম ম্যানেজমেন্ট। আপনারা কুক করবেন যেমন টাইমটাও রাখেন। এখন আমরা কথা বলবো না, ডিস্টার্ব করবো না, আমরা রান্নায় চলে যাই চলে যাবে স্টার্ট। এবং উপকরণগুলো আপনারা দেখে নিন। এটা মরিচ গুঁড়া, এটা টক দই, এটা মশলা হ্যান্ডমেড, এটা আমাদের মিক্সড মশলা, সয়াবিন তেল, চিকেন পাউডার, আমাদের নিজস্ব মশলা, এটা চিকেন পাউডার, চিনি, লবণ, জাফরান, ঘি, বাদাম, ভিতরে কাঁচামরিচ বাটা আছে, রসুন বাটা, আদা বাটা, স্টাইলিশ, দালচিনি আর সাদা এলাচ আর পেঁয়াজ বেরেস্তা। বললাম যে বানাবো ক্যারট মালাই দিলাই, তার জন্য লাগবে আমার গাজর। যে গাজর আমি সুন্দর করে ধুয়ে গ্রেট করে নিয়েছি এখানে একদম কুচি করে। এখানে আছে আমার গুঁড়া দুধ, এখানে লিকুইড মিল্ক আছে এটা, এখানে কর্নফ্লাওয়ার আছে 2 টেবিল চামচ, এখানে ঘি, এখানে বাদাম, কাঠবাদাম বেটে রেখেছি, এখানে আপনার এলাচ গুঁড়া, এখানে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আজকে চিনি। দেখে নিলেন তো, এখন শুরু কর। আমরা শুরু করে দিতে পারি না, আপনারা আপনাদের মতন করেন। কিন্তু আমি এটা হাই কত একদম হাই টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে। হবে সমস্যা নেই, পারাবার দরকার নাই। আমার রান্না করতে যতটুকু সময় লাগবে আমি ততটুকু হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আর আগে করতে আমার কোনো কথা নেই। আর এই আইটেমটা একটু সময় বেশি লাগে। হ্যাঁ এটা আচ্ছা। আমি ওই যে বলছি ওরা ওদের মতো করবো আর আমি এই আচ্ছা ওইটা আমি মালাইয়ে ইউজ করবো, মালাই বানাবো। আপু আপু শুরু করে দিলাম। হ্যাঁ শুরু করে দে। আমি এখানে কাজ আপনার যা লাগবে আমি আমাকে বলে কারণ এটা আমি শিখেও নিব। আমার বগুড়ার মেয়ে বলে কথা, হ্যাঁ। দেখেন গর্বে বুক চাপড় ফুলছে। আমি বলে গেল করছি। আলহামদুলিল্লাহ আমার সাথে একজন পাওয়া গেল লেভেল 4 করেছে। হ্যাঁ আমি বেভারেজের উপরে ফুড আমি সব সাবজেক্টেরই একটা শুধু লেভেল 4 করলে সবগুলাই করা যায়। আমার বেসিক্যালি বিউটিফিকেশন আর ফুড এন্ড বেভারেজ ফুডেও আছে। মানে 3 মাসে কাজটা ইয়ে করে নিতে, তাই তো? খোলা রেখে কিনছে গেছে। আরেকবার ভেজে নিব না? না দরকার নেই, আমরা বুঝি। আচ্ছা, আমরা মঙ্গলতে কি যে মেসে করতে যদি বলতেন একটু বলে দেন। আমাদের একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা বানিয়ে নিয়েছি এখানে। ওকে, মশলাটা আমাদের একটু বলতেই হয়। এখানে আমাদের আছে কর্নফ্লাওয়ার, তারপরে আছে চিকেন পাউডার, মরিচের গুঁড়া, পাপরিকা পাউডার আছে, সেটা আমরা নিয়ে আসিনি, সিক্রেট করে নিয়ে আসছি, ওই জন্য সরাই ফেলছিলাম। তারপরে লবণ দিয়েছি একটু, লবণ, মরিচের গুঁড়া আর আরেকটু এই মশলা গুঁড়া একটু দিয়ে মেনশন করে রাখা। হ্যাঁ 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 মেরিনেশন 30 মিনিট মতো মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে। আপনি কি জানেন জ্ঞানে জ্ঞান মানে? জি তো আপনি যখন শিখাবেন সিক্রেট আপনার অবশ্যই আপনার হাতে জানেন। তবে অনেস্টলি স্পিকিং আমার মা চচ্চড়ি বলি আমরা বগুড়ার ভাষায়, যেটাকে অনেকে পুরপুরি বলে, অনেকে আমরা মেখে রান্না করি। হ্যাঁ মজার। হ্যাঁ, আমার মার মতো আমি আজ পর্যন্ত পারলাম না, অনেক ট্রাই করলাম জীবনে, অনেক ভাবে পাতিল উল্টায়া পাল্টায়া করলাম, বাট হলো না। এটা আসলে আপনার হাতের জাদু। আপনি যেমন আপনার সাথে তেমনই হবে। এত সুন্দর একটা শাড়ি পরেছেন, আপনাকে ভালো লাগছে, আমাকে পরলে তো লাগবে হয়তো না, আপনাকে সুন্দর লাগবে। ফিটনেস দেখছো, সবাই যে নাকের প্রবলেম পাচ্ছি ওনার মন মতো করতে দেন। তবে ওই যে আপা শেষ মহল বাবা আপনারা দৌড়ে তারপরে না বাবা ওই ওয়েট করতে পারবো না, আপনার জন্য খারাপ হয়ে গেছে, দরকার নাই। তাহলে আমরা আমি কিন্তু দুপাশে দেখছি, হ্যাঁ। আমি ওদেরকে গাজরটা ফ্রাই করে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ জি এইটা সিম্পল একটা, এটা কিন্তু যদি রান্নাঘর রান্না করতে পারে তার শাস্তি হবে। সে সামনে চলে আসছে। হ্যাঁ তাই বলো, ঠিক আছে। আপুরা আপনারা যারা বলছেন যে ছবি তুলতে আগ্রহী, আমাদের ছবি তুলে গিয়ে
আমাদের মোবাইলে টাচটা সেলফে যাচ্ছে আর ছবি হচ্ছে না। কেমন আপু একটু এক্সাইটেড? আমি তো মনে করো যে ডেজার্ট আইটেমের শেয়ার, হ্যাঁ তার মধ্যে আবার এটা মানে মগজের মালাইকারি। মালাইকারি এটা তো টানতেছে শুধু। এবার কি ডেজার্টও পেয়ে যাচ্ছে। আমি আসলে এই চুলাটা একটু ব্যবহার করে শিখতে চাই। সবচেয়ে মজার কথা আমি ছিলাম নামই বলে যাই মাঝে মাঝে। ইন্ডাকশন আমি ইন্ডিকেশন বলে আচ্ছা, আপনি কি কি ইউজ করছেন সেটা একটু বলবেন, মাইকেও চলে যাবে, বুঝছেন? জি বলবো, আমি গাজর দিয়ে কিনে ভেজে নিয়ে চিনি add ইউজ করবেন। করছি। জি রান্না করতে এরকম সমস্যা হয় আমাদের তেল অবশ্যই, অবশ্যই। এটা যে কোনো ইয়ে হচ্ছে না, জমাইতে পারতেছে না পাই হাগুন এটা আজকালকার বাচ্চা কাচ্চা মানুষ কত চালাক দেখেন। যে আমি বললাম সামনে যে বসে আছে সে জানি রান্না শিখে, সে সামনে নাই। আমি ভাবলাম যে আপনার সেই লোক এইখানে আরো এগোয় এসে যে কেয়ার করে দেখবে। সবাই একটু সতর্ক থাকেন, তাহলে এখানে পড়ে না যায়। আর আমার মনে হয় ঝটপট টাইপ হবে, বেশি হ্যাঁ, বেশিক্ষণ লাগে না। আমার ধারণা বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে না, আবার ইয়ে করবো, হয়ে গেছে। তাহলে এখন তো ইয়ে করবো, আর লাগবে না। এটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আপু, এটা আমার প্রিয় ম্যামের কাছ থেকে। না এটা একটু সময় লাগে। হ্যাঁ নিয়ে যান, এটা অনেক মানে 2টা লেয়ার করতে হবে, 2টা লেয়ার আর করেছি তো এইটা বেশি হ্যাঁ হ্যাঁ আমার মালায়ে অতটা টাইম লাগবে না। শিখিয়েছে হয়ে গেছে, খালি বেশিক্ষণ লাগে না, আমি ভালো পছন্দ করি, সেটা আর বেশিক্ষণ লাগবে না। জোর বলতে হালুয়া বানাতে চাই না। জোরে কারণ হালুয়া এখন নাড়তে হয়, এটা একটা অনেক সময়ের ব্যাপার এবং নাড়ানাড়ির ব্যাপার। সেটা আমি কি এই জন্য আমার বলে হ্যাঁ, একটু ব্রাউন ব্রাউন। এই যারা একটু ক্লোজ, যারা ভালো, আমার একটা এনজিও আছে, সেখানে অনেকগুলো বোর্ড আছে আমার, সেটা মানে নাচি গান বলে দিয়ে দিয়ে গাজরটা দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছি। এখন গাজরটা হ্যাঁ, কুক করেছি। একটু কিছুক্ষণ পরে মানে একটু পানি যখন শুকায় আসবে তখন আমি গুঁড়া দুধ ইউজ করবো আর হচ্ছে এলাচ গুঁড়া দেবো। আচ্ছা, সাজের শেষে পুরো ফাঁকিবাজ রান্নার শেষে। আচ্ছা এই যে তোমার বাবু চলে এসেছে। ও আচ্ছা, সাথে জোরে দিছি, জোরে আমি বললাম, আমি আমার ছেলেকে বললাম সামনে আসো, জোরে না দিলে কালার হবে না। সে নাই আপু আমরা কি তাহলে কি ব্রেক নিব না চলতে থাকবে বল? না না চলতে থাকবে, অ্যাটলিস্ট মঙ্গলের মালাইকারি তো চলতেই থাকবে, কোনো অভাব নাই। অফ নাই, একটু পরে অফ হবে। ওকে। হ্যাঁ, মঙ্গলের মালাইকারি চলুক, একটু পরে অফ হবে। আসলে প্রায় রান্নাটা হয়েই যাবে, কিন্তু ওই শেষে গ্রেভিটা ঢুকে ওই জন্য একটু দমে রাখবে। আপু এর মধ্যে সে মশলাটা সুন্দর করে মোরব্বা দিয়েছেন? না কিছুই দেয়নি, নর্মাল। আচ্ছা আমরা একটু গেমে চলে যাই। তোমরা রান্না করতে শিখছো, তোমরা কি বুঝছো? ওকে, তাহলে আমরা আগে এই আপসি দেখি আপনি নারে। আচ্ছা, সমস্যা নেই। ফুডস্টার চটপটি কক্সবাজার না সাথে কক্সবাজার প্রফেশনাল রান্না না ঘরোয়া রান্না? দুইটাই। আচ্ছা, না যে কোনো একটা বলতে হবে। এখন প্রফেশনে আছি তো প্রফেশনাল রান্নাটাই বলতে হয়। বলতে হয়। বাবা ঘুরে ঘুরে আবার আর হচ্ছে এইদিকে আমরা ছাড়ি না। জানো আচ্ছা, আপনার বাসায় হঠাৎ করে ডিনারে 2জন মানুষ চলে আসলো, আপনার কাছে এখন ডিম আছে। আপনার কাছে গেস্ট আপনার হচ্ছে এখন আমার কাছে লাগবে না, আমরা এগুলো করে করে আমার বিবাহিত লাইফ হচ্ছে 35 বছর। ছোট পিঠা। এখন আপনি বেশি রান্না করে তাকে আপ্যায়ন করবেন। থেকে কি মনে হয় আমি Dinner। জানি না, জানি বলে আপনি অনেক কাজ জানেন। কি রেসিপি? আগে আমার ভাবতে আপনি বুঝতেন না, আপনি তো না
আমি আমাদের থেকেও 2টা টিম 3জন। রান্না করে শিখছো বাট বিফোর চেঞ্জ আমি রান্না করে না আর ডিম ভেজে আমাদের এলাকায় আছে একটা হচ্ছে ডিম ভেজে, সেই ডিমটাই একটু কষানোর মতো করে ছোট ছোট করে কষার যে একটা কারিটা হয়, ওই কারিটা করবো। যেহেতু 2টা ডিম আমি যদি সেদ্ধ করে রান্না করি 3জনকে আমি সার্ভ করতে পারবো না। মাশাআল্লাহ, রান্নাটা অসংখ্য ধন্যবাদ এবার একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মগজ ভাজা শেষ তাই না? আচ্ছা, সেকেন্ড ধাপে যাবেন তো, তাই না? আচ্ছা আমরা খেলাধুলার ফলাফল পাইলাম লাভ তুমি কই গেলে ফসলের সাথে কক্সবাজার বলছি সবাই না ফাটার মোড় আমার খুব যাওয়ার ইচ্ছা, এখনো যাওয়া হয় নাই। আচ্ছা, কেমন করেন আমরা সবাই যারা পাতলা খাওয়া হবে সবাইকে নিয়ে না তেল ঢালবো তো ফটো পরে যদি ইচ্ছে, সেই জন্য টিস্যু টিস্যু দিই। যারা পড়াশোনা সারাবে তাদের আমি ছবি সহ পত্রিকায় তাদের রান্নার রেসিপি দেব। এটা কিন্তু আমার জেনারেশন দেখেন এই যে রান্নার সাবধানতা, যখন আমরা খাইতে যাব আমি হাতটা যারা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু আগেই একটা গ্র্যান্ড নিরাপত্তা শিওরে আচ্ছা, আপনাদের একটা কাজ একটু সরে দেন। এটি ক্লিন করে একটি করতে হবে। সে তেলে পড়লে বোধহয় আগে শুধু বসেই আমি এসে যে ফাতেমা পারি এসে মানে খুব রাঁধতে আমাকে এসে একদম প্রপার যেটা চাই আমরা। আবার আরেকটা জিনিস দেখেন, এই দেখেন আমি এটা বলতে চাচ্ছিলাম আগে না হাত না কিছু হবে না, আমরা অভ্যস্ত। আমি এখন সেগুলোর সাথে আছে গরম করিয়ে ফেলো, হ্যাঁ। সব খাও। আমরা অভ্যস্ত। আপনি যদি না পুরো করতে ওইটা ময়লা ম্যাম, জীবাণু। তুমি হাসি কাটবা না, হাসি বলবা না, এটা উনি কিন্তু গরম অবস্থায় করতেছে, এইটাই এইটাই আমরা করছি। একটা প্রমাণ করছে আমাদের না মতো মানে খাওয়া এলাচ গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, আমি দেখি যত প্রমাণ আচ্ছা, আপনার সাথে কিছু কেমন নেই, ঠিক আছে? চটপটি না ফুচকা, ফুচকা, কক্সবাজার না সর্দি, কক্সবাজার, শাড়ি না জামা, শাড়ি, সিলেবাস টোটাল আচ্ছা, আপনার বাকি হঠাৎ করে যদি মানুষ চলে আসলো তাহলে আমার ইচ্ছাটা ধরে পেয়েছি, আপনি তাদেরকে কি দিয়ে পরিবার লাঞ্চের লাঞ্চের সময় 3জন গেস্ট চিকেন 2টা ব্রেস্ট পিস আছে। তাহলে আমি তাকে হচ্ছে আমরা এই যে কয়টা করছি এই পপকর্ন বানাই দিই। আর এত সুন্দর গোছটা শুধু আমার 2টা মানে চিকেন ব্রেস্ট পিস আছে। তাহলে বিরিয়ানি করে দেবো, চিকেন বিরিয়ানি। বা আমরা যে চিকেন যে কারি বলেছি, হ্যাঁ হ্যাঁ চিকেন কিমা করে দিতে পারি। আচ্ছা, আমি বললাম কি দিতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওই যে কক্সবাজার সাথে রসুন বাটা আগে যেমন হয় আছে সব আছে। আমরা যখন 5 সেকেন্ড খাওয়া হবো এটা হচ্ছে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আপনারা জানেন না আমার দুই আপা নতুন আমাদের মেনু বলবিত আমি কিন্তু মেয়েদের নিয়ে গত মাসে যাই নাই, ফেব্রুয়ারি মার্চে আমি গাইবান্ধা এসেছি ইসলামের রিসোর্ট আছে। হ্যাঁ খুবই সুন্দর, সুযোগ পেলে কখনো যাবো। আচ্ছা এটা দিদি 1 টেবিল স্পুন হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে। না আনছি এখান থেকে আচ্ছা, এক চামচ। আমি যদি এখান থেকে একটু কমে রাখি ওদের আমি যে ভিটামিন আছে নাকি আপনি একটু দেখবেন। কারণ হচ্ছে অনেকক্ষণ টাইম আপনি বলেন তো আমাকে জিজ্ঞেস করবো মায়ের পছন্দ না 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 মানে মোবাইলে এখন আমি কালকে হাসপাতাল থেকে গিয়েছিলাম তারপরে চিন্তা করলাম মনে হয় ভিডিও দিলাম এত রাতে ভিডিও দিচ্ছি একটু উঠায় রাখবো আমি
রেখে একটু টাইম লাগবে তো লাস্টে এত রাখলে লাস্টে আসবো তাড়াতাড়ি হয় তখন আমাকে মেয়েরা বললো আমার ভালো লাগে না আমি বললাম যে আপনি অর্ধেকটা নামিয়ে রেখে অর্ধেকটা হ্যাঁ বেশিরভাগ লাইফে মানে শ্রেষ্ঠ দুইটা আমরা 6টা নদী চলে গেলে আমরা আমাদের ইচ্ছা মতো সুইমিং পুলে নাচছি গাইছি খাইছি মনেও পাইনি আমরা জাস্ট রিফ্রেশ নিজেকে রিফ্রেশ করার জন্য আমি কিন্তু এই মেয়েদের দিয়েও ঘুরতে যাই তো এটা তো ব্যাপার যে মানুষ শুধু অন্যকে সময় দিব না নিজেকে সময় অবশ্যই না দিলে নিজেকে ভালো না বাসে আমি যদি আমাকে না ভালোবাসি আর আমাদের শেফদের কাজ হচ্ছে এখন আমরাও একজন শেফ এখানে কাজ হচ্ছে যখন যেখানে আমি যা রান্না করব সঙ্গে সঙ্গে শেফ ট্রেন করি এটা সব না মাঝখানে একটু আমি বাদাম বাদাম দেন ওইটা দিয়ে ঘি দিয়ে তারপরে বাদাম কিন্তু আমরা কি করি এখন শেফের কাজ করে কাজে কথা হচ্ছে না এটা আমার কাজ হলো এটা তো ডিলারের কাজ বাট নো এটা শেফের কাজ হাইজিন মেইনটেইন করা শেফের কাজ না এটা বাদাম কাঠবাদাম বাটা সেই আপা দেখো নিজেই এটা পরিষ্কার করে দিলেন নিজেই করছেন এমন না ওরা ক্লিনার নাই দেখে থাকলেও তেল দেয় করতেন ধরো আমাদের ওটাতে যে মানে যিনি আসেন দেখেন যে হ্যাঁ উনি আমি দেখেছি খেয়াল করেছি আমরা এবং ওরা গাজর ভাজাটা দেখেন একদম পারফেক্টলি হয়েছে কোথাও লেগে যায়নি পুড়ে যায়নি কোথাও আলাদা ভাবে আটকে যায়নি সুন্দর সমান ভাবে হয়েছে দুজনে কিন্তু গন্ধ পারফেক্ট একটা কালার আসছে রসুন ভাজাতে এবং দুইজন একদম আর আমার অল্প দেখেন এক পাশে ঘি এক পাশে শ্যামলে আপু কি যে করতে চান ওইদিকে টানতেছে একবার এইদিকে না না এটা আমি যদি সবাই গিয়ে খেতে চাও তাহলে আমি রাজি তাহলে আমি রাজি আর সবাই জায়গায় আমি রাজি আসি আচ্ছা তুমি এত সুন্দর রান্না দেখে বিশাল না আমি সেটা দেয় না তারপরে দর্শক আমরা ছোট্ট একটা গ্রুপে নিই মধ্যে আবারও ফিরে আসবো আমাদের মানে রকম রাঁধুনি রান্না করে বিরতি করে আবার ফিরে আসলাম আমাদের দুই প্রতিযোগী দুই পাশে সুন্দর করে তাদের মন মতো করে রান্না করছে আমরা নামটা আগেই বলেছি তো ওনারা এখন যে মগজের মালাইকারি করছিলেন উনি মেবি কি আপনি এখন কি করবেন এটার ভিতরে এটার ভিতরে আমি এখন মালাইকারি করার জন্য যে মালাইটা উনি মালাই তৈরি হয়ে গেছে। মশলা অ্যাপ্লাই করেন ওটা ওনার মন মতো রান্না হয়ে গেছে এখন ওটাতে উনি মগজ ছিলেন এই জায়গা থেকে আমরা আবার যাব আমাদের পাশে এক আপু আছেন আপু আপনার আইটেমটার নাম বলেন আমার রয়্যাল ক্যারট মালাই ভিডিও করে রয়্যাল ক্যারট মালাই ডিলাইট মালাই ডিলাইট তো আপু আপনি নিজেই একটু জোরে বলবেন তো উনিও অনেক কিছু অনেক সুন্দর করে ওনার খাবারের লুকটাও অনেক সুন্দর হয়েছে উনি হাইজেন মেনটেন করছে প্রায় ধরতে গেলে মানে খাবারের ওনার মনে হয় অর্ধেক হয়ে গেছে উনি আবার অন্যভাবে এটাকে তৈরি করার জন্য নতুন আবার ইয়ে করতেছে দ্বিতীয় প্রসেসে মানে দ্বিতীয় ধাপে উনি আসছে আপু ফ্রাই প্যানে মিল্ক দিচ্ছে মিল্কটা হয়তো গরম করবে অথবা দেখি আমরা উনি কি করে আমরা সেই অপেক্ষায় আছি আর বলতে তেল দিব ঘি দিব থাক আচ্ছা একটু দিয়ে দে একটু দিয়ে এটা আবার ঠান্ডা হয়ে গেলে আপনার সমস্যা হবে না 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 তেমন সমস্যা হবে না
আচ্ছা হ্যাঁ ও বলছে যে ঘি দিয়ে ওর চপ করে দিবেন হয়ে গেছে আমার উল্টাই দি, হ্যাঁ ঘন করলেন এটা ভালো করে নিলাম। লবঙ্গ কি মিডিয়াম রাখবো না কড়া? 2 চামচ উঠায় রাখবো। আচ্ছা কর্নফ্লাওয়ার জানি আপু ধাপে ধাপে যেটা করছে ওটা কিন্তু আপু আবার সরাসরি বলছে যে আমি এখন এটা করবো এখন এটা করবো। তো এই আপু বলেছে ওনার রান্না শেষ হয়ে গেছে, উনি একেবারে শেষ পর্যায়ে ক্রিম অ্যাপ্লাই করবেন। তো সেটা হয়তো করে নাই, এখনো করবেন। আর উনি বলছে আমার রান্না শেষ। তো আমি রঙ্গনে বৃষ্টি আপু সামনে হ্যাঁ আর আমরা এটা কি ক্রিম ইউজ করছি? ডানো ক্রিম, স্টেলাইট ক্রিম, এটা কত পরিমাণ দিব? এটা 1 টেবিল চামচ। ওয়াও, কালারটা আপু শুনছো? আর কালার মানে শুনছো বলছো, দেখছো? এবং আমার স্মেলটা, না না কালার শোনা যায় না, কালার দেখতে হয়। আপু কি একটু কনডেন্স মিল্ক দিয়েছে, জি একটু কনডেন্স মিল্ক দিয়েছে এবং পুরো দুধ আপনাকে। হয়তো পোলাও রান্না করবেন। হ্যাঁ এটা দিয়ে কিন্তু পোলাও মনে হচ্ছে সেই লাগবে খেতে। আপু দেখতেও যেমন আপনাদের কি অবস্থা? এই যে আপু আমার অনেক ভালো মালাই করছে, ধীরে ধীরে চলতেছে। আসলে ওনার ঝাল আইটেম বা একটা শাহী আইটেম ওনারটাও ওরকম, কিন্তু এটা আসলে দুটো আচ্ছা এদিকে আমরা যে সামনের বাটি ওই টাইপের কিছু হবে গাজরটা দিয়ে, তাই তো? রাইট, জি জি বাটি এটাকে ঠান্ডা এরকম করতে হবে। কোনো কথা না, ওনার জি একটু আলাদা, একটু ঠান্ডা হইলে ওই কারণে আমি ডেজার্টটা আগে করেছি। ওকে আপু একটা হেল্প লাগবে। আমি ওই যে এই আপুকে বলি প্লিজ একটু পরিষ্কার করে এনে দিতে না। সঙ্গে কেউ আসেনি, আবার ফার্স্ট টাইম, সবকিছু মিলে মানে একটু অন্যরকম হয়ে গেছে। তারপর ভালো লাগছে এখানে আপনারা সবাই সাপোর্টিভ, তারপরে আমার সাথে আছে সবাই সুফল। কিছু আর বাকি আছে। এখানে একটু ঘি দিব শেষে। এখন দমে দিচ্ছি অল্প হালকা একটু, শেষে একটু চিনি আর লবণ ব্যালেন্সের জন্য দিব, যেন সিজনিং শেষে। থ্যাংক ইউ। আপনি লবণ দিচ্ছেন না চিনি দিচ্ছেন? চিনি দিব, দুটাই দেওয়া যায়। এটা তো লবণ। হ্যাঁ দুটাই দিব, ওটা আমার কাছে মনে হচ্ছে একটু লাগবে। Balance for হ্যাঁ food. হ্যাঁ 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 আমাদের মনে Daniel হচ্ছিল। Chopin. Pinch of salt, pinch of sugar. হ্যাঁ হ্যাঁ ওটা দেখেই শিখছি, That's good. Daniel জানলে অবশ্যই খুশি হবে। ওনার দেখেই শিখছি ওটা। তারপরে আরেকটা লোক দিত না, একটা বিদেশে একটা লোক দিত যে কেমন করে যেন লবণ ছিটা দিয়ে এমন করে, দেখছেন? হ্যাঁ, এখানে আমি চিনি দিয়েছি। সেটা অন্য একটা অন্য টাইপের লোক, কেমন এমন। তার ভিতরে আগে অল্প একটু, উনি অল্প না, ওনার আন্দাজ মতো উনি একটুখানি কন্ডেন্স মিল্ক অ্যাপ্লাই করেছেন। এখন উনি একটু চিনি দিয়েছে, অল্প একটু চিনি দিয়েছে। হ্যাঁ গম 5 মিনিট। হ্যাঁ আরো ভালো ঘন করবো এবং মালাই করার পরে মালাইটা আমার একটু শক্ত হতে হবে, এই কারণে আমার একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। আমরা বগুড়ার মেয়েরা চলে আসবে আপুর জন্য, বগুড়ার মেয়েরা খুব ভালো। এই সেই সবাই বগুড়ার মেয়েরা অতিথি দেওয়া দু একজন হয়তো ব্যতিক্রম হবেই। হ্যাঁ ম্যাক্সিমাম কিন্তু আপনার বেরেস্তার কালারটা একদম পারফেক্ট ছিল। থ্যাংক ইউ। গার্নিশ শেষ। আমরা কি এটা নামিয়ে দেব? পরিবেশনে চলে যাবো। হ্যাঁ দর্শক দেখছেন কত পার্টি লড়াই চলছে। না দুজনেরটাই আসলে দেখার মতো। আমি তো স্টিল নাও দাঁড়ায় আছি, মাঝে মাঝে একটু ইয়েও করছি, ওনাদের কাছে হ্যাঁ দমে আছে। কি দিচ্ছে, হ্যাঁ কেন দিচ্ছেন দমে। এরকম ওনারা বলছে ক্লিয়ার করে। মালাই হয় নাই।
উনি বলছে যেন একটু সময় লাগবে, তারপরে উনি ওনার মালাইটা অনেক ঘন হতে হবে, সেই জন্য উনি একটুখানি কর্নফ্লাওয়ারও অ্যাপ্লাই করবেন। এর আগে উনি গুঁড়া দুধ করেছে, তারপরে উনি কন্ডেন্স মিল্ক দিয়ে চিনিটা মেন টেস্ট এনেছে, আর চিনিটা জাস্ট ওনার মনে হয় কন্ডেন্স মিল্কে করে একটুখানি চিনি দিতে দেয়, কিন্তু কন্ডেন্স মিল্কে আসলে খাবারের স্বাদ পাওয়া যায়। না, আমি এখানে হচ্ছে হাফ লিটার যে লিকুইড ইউজ করেছি, আর হচ্ছে তার সাথে 1 কাপের চেয়ে কম হবে করে আর কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক 1 চা চামচের মতো ওখানে দিয়েছি, ইউজ করেছে। আপনাকে রান্না হয়ে গেলে আপনি কিন্তু অধীর দিকে যারা অফারের সস কি ওটা আরো কাঁচা মতো সেটা আমি শুধু হালকা ফ্লেভারের জন্য বলবো, কাঁচামরিচের একটা ফ্লেভার। জানাইলে আপনি ডিকশন করতেন এবার শেষে হালকা আমার পার্ট সেকেন্ড না, এখন তাহলে রঙন থেকে রোজ করে দিই, রঙন ক্লোজ করে দিই এটা, তারপরে আমি দেরি করে লাভ করে দেওয়ার জন্য আপনি একটু তাড়াতাড়ি ক্লোজ করবেন, কারণ আমাদের আমার জন্য ওজা কিছু লাগবে, মানে উনি সরে আসতে পারবেন। না না, প্লেটিং করে দেন। তাই আমি চালতো আর আপনার কাজ কি হচ্ছে বলেন? জি, এখন আমার লাগবে দুধটা গরম করা। উনি চেষ্টা করছে বার্ন হয়ে যেতে পারে, উনি অনেক সচেতনতার সাথে এতে দাঁড়াচ্ছে। পরে আমাদের দুজনের রান্না কমপ্লিট, এনে প্লেটিং করবে, আর এনার হচ্ছে প্রসেসটা একটু যদি বলে দিতে আমি কিভাবে করব একটু ক্যামেরা নিয়ে। আমি আচ্ছা আমি এটা গাজরের যেটা করেছি, এটা হচ্ছে আগে আমি সেট করবো, তার উপরে লেয়ার দিব, লেয়ার করবো ওরা, তার উপর এটা আপনি সার্ভ করবেন, যে ঠান্ডা করে সার্ভ করতে হয়। দর্শক আপনারা এটা দুটোরই প্লেটিং প্রস্তুত করে দেখে নিন, তারপর আমরা এবার টেস্টিং করবে। আমরা শ্যামলী আপু সবাই আছে, সবাই টেস্ট করে মার্কিং করবো, জাজমেন্ট করবো। ওকে, সবার সাথে থাকবেন। দর্শক বিরতির পর ফেরত আসলাম নবরাধুনী রান্না করে। এখন আপনারা তো দুইটা প্লেটিং প্রস্তুত করে দেখে নিয়েছেন আমাদের দুই পার্টিসিপেট। তো ফার্স্টে আমরা ঝাল আইটেম যে মগজ কারি, তাই না? দেখে নিন হানি মগজের মালাইকারি। মালাই তো রাইট, চলে আসেন। ফাতেমা চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, শিওর প্লিজ, থ্যাংক ইউ। ও মাই গড, আমি আসলে খাবো না দেখবো? আমি শ্যামলী আপু আমার মানে ভাষা হারাই ফেলছি, শুধু মানে আমি একটা তার- এক্সট্রা পিক চাই এটার প্লিজ। মনে হয় পত্রিকা দিবে। হ্যাঁ, আপুর সাথে তুলে দেন, আপুই তো বেশি। আমার সঙ্গে একটু তুলে দেন ভাই, আর আমার চেহারা না সুন্দর হোক, এর জন্য যদি চেহারা সুন্দর। এটা হচ্ছে সবকিছু ন্যাচারাল, শুটিং যত হচ্ছে তারপর দর্শক নবরাধুনী রান্না করে সবকিছু ন্যাচারাল। হ্যাঁ, আর সবকিছু ফর্মালিটি করতে চাই, তাহলে কিন্তু আর হবে না। আনবিলিভেবল, এটা খাওয়ার জিনিস নয়, শুধু দেখার জিনিস, এটাই আমার মনে হচ্ছে যে এটা আমি শুধু দেখি। হ্যাঁ, অন্য ইয়ে ফাতেমা, একটু আমি রিকোয়েস্ট করি যে অবশ্যই, আপনার এটা আচ্ছা, আমি রাখেন স্ট্রেট এক জায়গায় রাখেন। হ্যাঁ, এবং এটাও অনেক টিস্যু দিয়েছেন, কিন্তু খুবই ডেকোরেটিভ ওয়েতে দিয়েছেন। হ্যাঁ, আপনি ওটা এখানে রাখেন, প্লেটটা আপনি এবার ট্রের উপর রাখেন। এটা তো নিশ্চয় সব আপনার বাসা থেকে নিয়ে এসেছেন। হ্যাঁ, এই জন্য এখানে না, আমি জাস্ট আপনাকে বলছি যে ট্রের উপরে, ট্রের উপর রাখেন। আচ্ছা, হ্যাঁ, এই চামচটাও রাখেন, এই তিনটে রাখুক, উনি একটা পিস নেবে জাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা অন্যান্য পার্টিসিপেন্ট আছেন আমি তাদের সবাইকে একটু বলবো কষ্ট করে যদি এখানে আসতেন। এটা একটু সুন্দর করে এই সাইডে, তাও যদি সবাই একটু কষ্ট করে আসতেন। হাফসা আপু একটু 1 সেকেন্ড, হাফসা আপু যদি আসতেন এদিকে।
হাফসা আপু, মানে কিভাবে প্লেটিং করে যদি আমাকে বলা হয় যে তুমি কি শিখতে চাও, তা আমি বলবো হ্যাঁ আমি শিখতে চাই। আমি আই থিঙ্ক হাফসা না, ফাতেমা, আমি বলবো আমি শিখতে চাই বাট ফাতেমার কাছে। টু বি অনেস্টলি স্পিকিং আমি এটা কনফেস করলাম, দারুণ, আমার পক্ষেও এত সুন্দর প্লেটিং করা সম্ভব ছিল না। অনেস্টলি ইটস ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। আপা কিন্তু প্রথমে বলেছিল দুই পাশে যখন দুই আপু দাঁড়িয়েছিল বলছিল যে জীবনে যদি আমি বড় হই আমি আপনার কথা বলবো। আমাদের ইমোশনাল হয়ে গেছে তো দেখছি, আসলে খুশি। আসলে আপা নিজে এই সত্যি যে, নিশ্চয়ই এরা দেখছি। দুজন ভালো করবে কিছু। আমি আপনি ভালো করবেন, লাইফে অনেক দূর এগিয়ে যাবেন আপনার। আর আপু এত যে সে রান্নার পর একটা ভালোবাসা, সে ভালোবাসার টানে সে কিন্তু ইয়া থেকে তোমার যশোর থেকে পার্টিসিপেট করতে চলে আসছে বগুড়ায়। আরেকটা জিনিস আপনাকে একটা ইসের ব্যাপার যে সে অংশগ্রহণ করতে আসছে সে যশোর থেকে, শুধু শুনেছি আপনার আলহামদুলিল্লাহ ভালোবাসার টানে জানেন। একটা 5 বছর আর একটা 3.5 বছরের বাচ্চা। আপা আমি একটা কথা বলি, যশোর থেকে আসছি তো আমাকে খুব বেশি ইন্সপায়ার করেনি, কারণ আমি দেখছি সামান্য আমার ডাকে অনেকেই অনেক দূর থেকে চলে আসে। হ্যাঁ, এটা আমাকে ইন্সপায়ার করেনি, আমাকে ইন্সপায়ার করেছে ওনার কাজ, এবং আমরা নিজেরা আলাপ করছিলাম। উনি খুব সুন্দর করে সেজে আসছে, বাট উনি যখন ডেকোরেশন করছিলেন ওনার কোনো দিকে খেয়াল ছিল না। এখানে একটা টাওয়েল জড়িয়ে নিয়েছিলেন, মানে ওনাকে কেমন লাগছে বা কি হোয়াট এভার, ওনার কোনো দিকে মনোযোগ ছিল না, উনি শুধু ডেকোরেশন করছিলেন। তার ফলস্বরূপ যেটা আমি পেয়েছি, আমি কোনোদিন যদি প্লেটিং শিখতে চাই আমি আপনার কাছে শিখবো, প্রজেক্ট আমাকে শিখবো। আমি কিছু পারি না, হ্যাঁ শিখে তখন ইনশাল্লাহ শিখাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি যা পারেন আল্লাহর রহমতে অনেক পারেন, আল্লাহ আপনাকে বহু দূর এগিয়ে নিয়ে যাবেন, এই দোয়া করি। শিখতে পারি ইনশাল্লাহ অনেক অনেক ভালো একটা জায়গায় আপনি যাবেন। ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ। সবারই মানে এটা দেখেই ম্যাডাম বলছি। আছে, আমি বলছি যে আমাকে সবচেয়ে সারা পৃথিবীর মানুষ যেন চেনে সেইভাবে আমাকে প্রস্তুত করেন, ম্যাডামদের বলছি। আপনার ম্যাডামকে সালাম, উনি আপনাকে সেই রাস্তাতে নিয়ে গিয়েছেন। নিয়ে যেতে পেরেছেন 100%। আপনি আপনি সাকসেস আমি বলবো। আমরা একটু প্রত্যেকটা টেস্ট করি। আমি আমি এবার সবাই বলতে পারে। হ্যাঁ ইয়ে করে কি সামলা বলে না যে মালাইকারি আরো আছে। না অল্প আসছেন না আচ্ছা যাই হোক, কোনো পার্টিসিপেন্ট যদি এটি টেস্ট করতে চায় হ্যাঁ, আপনি এটা করতে দিয়ে। আপনি একটু সবাই কাছে যাবেন এবং সবাইকে আপনি টেস্ট করাবেন। ওয়ার্কের জায়গাটা ক্লিয়ার করেন, নাহলে ওখানে আপনার মার্ক কাটা দিতে আপনি না ঠিক আছে, আমাদের কাছে আছে, বিকল্প আছে। যা আপনার আসলে ফাতেমা আমাকে একটু হেল্প করে যান না, একটু আমাকে টিস্যু দেন। পুরাটা দিন আমি একটু ঘামি বেশি তো। পানি দিব আমার কানিটা নেন সবাই তুলে আগে আপনি নেন। আচ্ছা উনিও আসুক, ওনার ডেটাটা উনি আসুক, যদি আমাদের একসাথে মার্কিং করা হবে। ওয়াও, কার সাথে কি বলবো, আমি কি করব? তো আমি একটু কাকে কি বলবো, কাকে কি সময় করবো, আমরা এই কাজ করি আর তো আমরা জানি 10 মিনিট যদি আমি ফ্রিজে জমতে পারলে এটা জাস্ট এরকমই থাকে। আমি ভাই এটা যে আপনি যে বাটিটা রাখছিলেন, হ্যাঁ, আপনি যদি এই জিনিসটা ওই বাটিটার ভিতরেই রাখতে পারতেন, বেশি না। 10টা মিনিট আপনি ফ্রিজে পাঠাতে না, পারতেন সেটা আমার বলতে নিচে, চাই। হ্যাঁ, তাও ভালো হতো ভাই। আমি হাতে করে নিয়ে যে ফ্রিজে নিয়ে যে রেখে খাবো। এবং আমার আরো একটু আছে, যদি আমাকে সময় দেওয়া হয় আমি মনে হয় চেক করে খাওয়াতে না না না, আপনি ওটা আচ্ছা, আপনাদের আপুরা set যারা করে আছে ওরা যদি তাদের taste খাওয়াবেন। করতে চায় ওনাদেরকে দিয়ে। আর অসাধারণ। plating এর সময় যদি আপনি ওটা ওইভাবে নিয়ে এসে যখন সার্ভ করবেন আমাদের, তখন এটা যদি তুলে এইভাবে সার্ভটা করতেন আপনার আরো বেশি সুন্দর। তারপরেও বলবো মাইন্ড ব্লোয়িং, তারপরেও মাইন্ড ব্লোয়িং। আর আমরা এটা করি তো, সো আমরা জানি যে অন্তত পক্ষে 1 ঘন্টা সময় দেওয়া উচিত ছিল। উনি তো 10-15 মিনিট বলছে, আমি বলছি যে এটা 1 ঘন্টা হলে এটা জাস্ট ওয়াও। তো ওটা ধরে নিয়ে কিন্তু ওনাকে মার্কিং করতে হবে, জাস্ট ওয়াও। না আমরা জানি যে এটা টাইমিং লাগে, ওটুকু আমাদের জ্ঞান আছে, আমরা বুঝি। ওটুকু আমরা ছাড়তে দিব। জাস্ট ওয়াও। নেন আমরা ট্রাই করি। হ্যাঁ, আপনি নেন, আমরা একটু test করি। আমি মগজ খাই না, আপু চ্যানেল নিয়ে আমাকে মগজ খাওয়াবে। আমি মগজ একদমই পছন্দ করি না। আচ্ছা আমি তোমাকে ওটা না, আমি জাস্ট আমি আমি gravy আপনাকে দিব। বলছি একটু গ্রেভি। হ্যাঁ গ্রেভি নিবে।
আচ্ছা, আপনাদের কাছে গ্রেভি থাকলে একটু আলাদা গ্রেভি দিয়ে নেন, দেন, অল্প নেন না সামনে করে নেন। আমার টাপা শুনছে না। ও গ্রেভিটা আমি বলছিলাম যে তুমি মগজ খাও না, আমি পছন্দ কিন্তু তুমি গ্রেভিটা খেলেও বুঝতে পারবা যে কেমন হয়েছে। না না গ্রেভিটা টেস্ট আমার মনে হচ্ছে রেসিপি অনেক মজার হবে। ফ্রাই করেছে মগজ ফ্রাই, তার সাথে কারি করে রান্না করেছে। শ্যামলা আপু শুনতে চাই, কেমন আপু বলেন, রেহিনা আপু বলেন। এবার রেহেনা আপু বলেন তো। যার একটা পজিটিভ জিনিস আমার ভালো লাগছে, যেটা হচ্ছে যে মালাইকারি বা শাহী মালাইকারি বলতে আমরা অনেক বেশি রিচ মনে করি, ঘি, বাট এটা তা না। তারপরে ঝাল না, মিষ্টি মিষ্টি, কিন্তু এটাতে চিনি আছে কিন্তু ঝালটা পাচ্ছে। এই ঝালটা একটু ঝাল হয়েছে না, এই জন্য এটা ডিমান্ড আছে। তা নাহলে আমাদের কিন্তু কোপ্তা, তারপরে হচ্ছে এই যে মালাইকারি, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে মিষ্টি বলেই অনেকে খেতে চায় না। এটার ভিতরে এই আলাদা জিনিসটা পেলাম, এটা আমার ভালো লাগে। শ্যামলি আপু আর বাসমতি রাইস হচ্ছে কি, এটা ওনার একটা কি বলে, খারাপ ভাবে যদি বলা যায় যে চালাকি, মানে বাসমতি রাইস দেখতেই অনেক সুন্দর, মালাইকারি ভালো, কিন্তু তার সাথে উনি বাসমতিটা দিছে ওই জন্য সোনায় সোহাগা হওয়ার জন্য। আমি শুধু এক কথা এটাতে বলবো, সোনার সোহাগা, এটাই বললাম আমি। একের সাথে একে অপরের পরিপূরক, পুরো হ্যাঁ, সম্পূর্ণ। সম্পূর্ণ। যেমন বাসমতি রাইস থেকে শুরু করে ও গ্রেভিটা জাস্ট ওয়া হইছে, এই গ্রেভি দিয়ে আমি বড়টা রুটি খেতে খুব ভালো লাগবে আমার। আমি এটা খেতে না, আমি খাবো না, আপনি আছে অফ ক্যামেরা খাবেন। আচ্ছা, আমাদের আরেকজন পার্টিসিপেট আছেন, দুইজনকে একসাথে একটু দাঁড়ান। হ্যাঁ। দুজনই আসেন একটু। অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি কথা হারিয়ে ফেলছি, হ্যাঁ আমার ভাষা হারিয়ে ফেলছি। আমি এই যে কয়জন পার্টিসিপেট গেলেন, আমি প্রত্যেককেই জিজ্ঞাসা করেছি যে আপনার এটার সঙ্গে কি দিতে হবে বা কি করতে হবে, সেই কথাটা এখানে আর বলতে পারিনি। আর আপুকে বলবো, আপনার মগজের মালাইকারি আপনাকে বহুদূর নিয়ে যান, যেহেতু আপনার বহুদূর যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, উনি বহুদূর যাবেন। দেখেন আপু, আপনি আমার কথা মনে রাখবেন, আপনি বহুদূর যাবেন। আচ্ছা, আপনি আপু ডেজার্টটা বহুদূর যাবেন, আপু আপনি আশা করবো আমাদেরও ভুলবেন না। যেখান থেকে আপনাকে দোয়া করে। হ্যাঁ, যে এই যে আপনার প্রথম আমাদের সাথেই যাবো। আপু আমি কিন্তু অর্ধেকটাই নিয়ে নিলাম, এই আপু অনেকটাই আমাকে দিও, হ্যাঁ। আচ্ছা, এই প্রথম নিলাম আমি। আপনারা এই অ্যাপার্ট আসুন। আমার তো মনে হয় শ্যামলী আপু পুরো আচ্ছা, আপনি হাজির মোট কয়শো টাকা? আচ্ছা, কি কি? আর হচ্ছে স্টেশন, আচ্ছা, পাঁচটা কুইজিনের নাম আছে। পাঁচটা কুইজিনের নাম আপনার ইউরোপিয়ান, ইতালিয়ান, বাংলাদেশি, আর হচ্ছে জাপানিজ। আপনার ফেভারিট কুইজিনের পাঁচটা কুইজিন। হচ্ছে আমাদের চিকেন মালাইকারি, বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান নিয়ে করে। তারপরে হচ্ছে ইলিশ মাছ, হচ্ছে সরষে ইলিশ, আর হচ্ছে নির্বাণ গরুর মাংস, সেটা আমার খুব ভালো হয়। এবং কালাবিনাতেও ভালো হয়, কালাবিনা আমার বাচ্চারা পছন্দ করে। আপনার রান্না দেখে মনে হচ্ছে আপনার সব রান্নাই অনেক মজা করে করেন। আর হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা খাবো। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বলেন তো, আমরা হচ্ছে কোন কালারের চকলেট বলতে বলবো? এটা আমি তো জানি হচ্ছে 6 ধরনের কালার বোর্ড আছে। আমরা যে র বিফ আমরা, সেটা হচ্ছে রেড, আর যেটা ব্রাউন সেটা হচ্ছে পোলট্রি, যেটা সেটা হচ্ছে আচ্ছা, আপনার কথা হচ্ছে আপনি দাঁড়ান, আপনাকে বলছি আপনি থাকেন, অনেক কিছু জানি, আমি তো কিছুই জানি না, আর পারলে তাও পারবেন না। রান্নাই মাখো। আচ্ছা, আপনি সহজ রেসিপি ধরি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কুইজিনে তিনটে রেসিপি নাম বলো। মানে হচ্ছে ইন্ডিয়ান খাবারের তিনটে রেসিপির নাম। একটা
তারপরে চিংড়ি মাছ তো ওখানেও অনেক গাড়ির দাম ওখানে কম। আপা আপনি জাপান করেন, আমি হাফ খেতে পারবো না, আমি পুরো যাই সমোসা, ইডলি এগুলা কি ভুলে গেছেন? পাও ভাজি, ছোলা বাটারা, হ্যাঁ চলে বলে এটা আমি প্রথমেই বলেছি যেগুলা সুন্দর নকশাটা আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। এটা ম্যাম আমাদের আগে যে করছে দেখছি, আমি আমার হাত ধরে এমন করে দেখছে যে নোক আছে ঠিক আছে, আপনার ডেজার্টের ট্র্যাক রাখো, ডেজার্টটা রাখো। আমি একটু হাফসা আপুকে বলতে চাচ্ছিলাম, আপনি কোথা থেকে কোর্স করছেন কোনো না ঠিক আছে। খাবারের কোনো কোর্সই করেন নাই? তাহলে এইটা তাহলে তো আপনার হাইজিন সম্পর্কে নলেজটা কম। নাই, হ্যাঁ নেবুলিটি। এমনিতে রান্না বান্না যতদূর পারি চেষ্টা করি নিজের মতো করে, হয়তো কোনো কিছু রেসিপি নিজের মতো করে করি, দেখলাম ওর থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে চেষ্টা করি। যেটাতে তো অনেক মজা হয়েছে, ঠান্ডা করে খাইলেন জাস্ট মানে বেশি ভালো লাগতো। দাদুরের ফ্লেভারটা পাচ্ছি সুন্দর একটা। গাজরের টেস্টও আলাদা আছে, মালাই টেস্ট আলাদা আছে, উনি অনেক বাদাম অ্যাপ্লাই করেছে, ওটার তো অবশ্যই একটা লবণ আছে। মানে তো ছোট বাচ্চা এক বেলাতে মানে সকালবেলা ওর একটা খাওয়া সেই বাচ্চাটা আমি আপনাকে বলবো এক কথায়, মার্কিনটা দিতে হবে তো। আমি বললাম আপনি খাবেন, খেয়ে না ভালো না, তাই বলেছি। কিভাবে মাছ দিতে পারবো না? পারবো বলেন, আমারও ডায়াবেটিস আছে। কিন্তু আমি দেড়টা খেয়েছি। আমি একটু গোটা কাপ ঠান্ডা করে খাই। আচ্ছা, কনফিডেন্স আছে দুজনের কাছে কাটিয়ে রাখতে পারবেন? জি, আপনাদের তো মনে করে আমার তো কনফিডেন্স আছে, কিন্তু আপনাদের কনফিডেন্স ভালো, কিন্তু আবার ওভার কনফিডেন্স ভালো না। হ্যাঁ কনফিডেন্স অবশ্যই ভালো না, আমার দিক থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই এটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ, বা আমরা কাজের সময় দেখেছি। হ্যাঁ আপনারা দেখবেন বিচারকের উপর শ্রদ্ধা আপনাদের মধ্যে আছে, যেটা যা করবে আমরা সেটাই মেনে নেব। আচ্ছা, তাহলে আপনারা বসেন, আমরা একটু মার্কিংটা করে বিদায়টা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই আপনাদের শুরু করতে হবে, ওনার স্টেশনে চলে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শক আসলে আমরা এই যে দেখলাম জাস্ট ওয়াল, আমরা আসলে মনে হয় সামলি আপা যে কাকে কিভাবে আমরা মেনটেন করবো আমি ভুলাই খুব, আমি বলতে পারছি না আমি কিভাবে এটা মার্কিং করবো। প্রতিবারে আমি অনেক বকবক করি, এবার বকবক করে নিই, কারণ কি জানেন, আমি সেই গল্পের থিওরি অ্যাপ্লাই করেছি যে গল্প করতে গেলে আমার খাওয়া কম হবে, আমি খাই আগে, পরে দেখা যাবে। এত মজার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও দর্শক আমাদের তো একটা আমি আপাদের বলবো যে আপা হাফসা আপা এবং আরেক আপা যে আছেন, আপনারা আপনাদের যে অন্যান্য পার্টিসিপেন্ট আছে তাদেরকে অবশ্যই ডিপ্রাইভ করবেন না। এক চামচ করেও যদি ভাগে কমও পড়ে তারপরেও একটু খাওয়াই দেন। হ্যাঁ। তো দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আগামীকাল দিব সবাই সামনে। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আল্লাহ।